হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যাচ্ছি হলো ঢাকাতে, নারায়ণগঞ্জ, দিদিদের বাসায়। ভাগ্নি আমি সাথে দিদির সঙ্গে যাচ্ছি। আর ট্রেনের মধ্যে একটু ভিডিও শ্যুট করলাম, আর তেমন ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ভাগ্নি ছিল সাথে। এরপর ভাঙা স্টেশনে আসার পর কিছুটা ফ্রি হওয়ার পর নামলাম, নেমে কিছু শ্যুট করলাম। তারপরে বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন বেনাপোল এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, আমি, দিদি আর ভাগ্নি, গুলুগুলু ভাগ্নিটা। তারপরে বলতে বলতে আমরা চলে আসলাম কমলাপুরে, নামলাম। তারপরে কিছু শ্যুট করলাম। পরে অনেক সময় গাড়ির মধ্যে ছিলাম, একটু রিল্যাক্সের জন্য যাবো নারায়ণগঞ্জে। তা ট্রেনটা দাঁড়িয়ে আছে, দাদা আসছিল সঙ্গে, তাই সবাই মিলে ট্রেনে উঠলাম। পরে ট্রেন থেকে নামলাম। নেমে দিদিরা দুইটা অটো নিয়েছিলাম, দিদিরা একটা অটোতে ছিল আর আমরা একটা অটোতে। আমি সামনে আগে গেছিলাম এবং আমি একাই, মালপত্র ছিল সঙ্গে কিছু নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। আর দিদি ভাগ্নি সবাই পিছনের অটোতে ছিল। এবং এটা নারায়ণগঞ্জ চাষার রেলগেট 1 নম্বর, এটা পার হলাম। এর মধ্যে 2 দিন ওখানে ছিলাম, কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই, ঘোরাঘুরি করতে পারি নাই। একটু রাগ করে চলে আসলাম, কারণ আমি ঢাকাতে আসতে চাইছিলাম, এর আগের দিন কিন্তু আসতে দেয়নি। তাই পরের দিন সকালে আমি 5:50 ট্রেন ধরে কমলাপুর আসলাম এবং এখান থেকে যাব বাড়ির দিকে। চাইতে আমার 5:15 সময়, 5:50 উঠছিলাম ট্রেনে, ঠিক রাইট টাইম আসছিলো। কিন্তু সকালবেলা ট্রেনে সবাই ঘুমাই যাচ্ছে, ট্রেনটা অনেক ফাঁকা ছিল আর ট্রেনের ভিতরে লোকজন কম ছিল, বসে আসতে পারছি। এবং ট্রেনের মধ্যে আসে যা বুঝলাম, ভোরবেলা বেশিরভাগই ওই নারায়ণগঞ্জ দিক থেকে আসে কলেজের স্টুডেন্টগুলো এবং এবং কলেজ, মানে ঢাকা কলেজের মধ্যে যারা পড়াশোনা করে এরা আসে। সকালে ভিড় কম হয়, এই কারণে ওরা আসে। যারা টিউশনি করে পড়াশোনা করে, এরা তাড়াতাড়ি আসে এখানে ট্রেনটা ধরে। আমি আসলাম, তো যাইতে যাইতে কিছুটা ভিডিও করলাম এবং এখানে দাঁড়িয়ে ফাঁকা স্টেশন। আর এখানে আসার পর আসছিল 6:30টার মধ্যে চলে আসছি, কিন্তু আমার ট্রেন যেটা, এই যে বেনাপোল সুন্দরবন এক্সপ্রেস, এটা যাব, এটা ছাড়তে 8:15 ছাড়বে। তাই এত সময় কী করবো, এই জন্য ভাবলাম যে কমলাপুরটা ঘুরে দেখা হয়নি, এটার জন্য একটু দেখি, চারপাশে ঘুরে দেখতেছিলাম। আমি এর আগে এই দিকে কখনো আসি না, আমরা তো দক্ষিণবঙ্গের লোক, পদ্মা সেতু আসি। আর এটা গেলো চট্টগ্রামের রাস্তা। এখানে এত পরিমাণ যে প্ল্যাটফর্ম ছিল, প্রায় 7-8টা, এখানে এত বড় বড় ট্রেন যে কল্পনার বাইরে। তো এখানে আসার পর চারদিকে ঘুরে দেখতেছিলাম, সকালে এত পরিমাণ লোক যে বলার বাইরে, সবাই ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এখানে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে, আমি সামনে দেখলাম। তা যাইতে যাইতে কিছুটা ভিডিও করলাম। আর চারপাশে, দুই পাশেই ট্রেন দাঁড়ায় আছে দেখা যাচ্ছে। আর এখানকার ট্রেনগুলো এত বড় যে বলার বাইরে। আর এখানে দেখলাম সবাই প্ল্যাটফর্মে ঘুরে আছে এবং আমি হাঁটতে হাঁটতে ওই পাশ থেকে প্ল্যাটফর্মের পাশে আসলাম। পরে আসার পরে একটা ট্রেন দেখলাম দাঁড়িয়ে আছে, অনেক বড়, দুই পাশে দুইটা দাঁড়িয়ে আছে। কিন্তু ওই ট্রেনটা এত বড় যে বলার বাইরে। পরে এখানে দাঁড়িয়ে থাকতে ট্রেনটা ছাড়লো। আমি ট্রেনের বগি গোনার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। মেবি 18টা 19টা বগি আছে। তার ট্রেনগুলো এত বড়, আর পুরোটা ট্রেনই এসি। আর ট্রেনটা চেয়ে আমি দাঁড়াই একটু ট্রেনের বগি গোনার চেষ্টা করতেছিলাম যে কতগুলো, কিন্তু গুনতে পারি নাই। তারপরে এখান থেকে আমি দাঁড়ায় দেখতেছিলাম। এগুলো ট্রেনটা যাবে মেবি চট্টগ্রাম, ট্রেনটার নাম হয়তো আমার খেয়াল নাই, কী যেন লেখা ছিল। এটা চট্টগ্রামে যাবে, এটুকু শিওর। তা দাঁড়ায় ট্রেনটা যাওয়া দেখতেছিলাম এবং চারপাশে লোকজন দেখতেছিলাম কী করে। এবং এখানে প্ল্যাটফর্ম আছে প্রায় 8-9টা। এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় আছে, সকাল ছেড়ে যাবে। আবার কিছু ট্রেন ঢুকলো সকালে, খুব সকালে, এবং এখানে দাঁড়িয়ে থাকতে ট্রেনটা বেরিয়ে গেল তার উদ্দেশ্যে। পরবর্তীতে আমি আমার
গন্তব্যের দিকে গেলাম। আর আমি যাবো, এখানে আমার একটা বাসতে আসবে, দুজন একসঙ্গে বেরোবো, তো তার জন্য ওয়েট করতেছিলাম। যে বাস থেকে ফোন দিয়েছিলাম মনে হয় কখন আসবে। এটা হচ্ছে মেন গেট। আর আমরা হলো দক্ষিণবঙ্গের লোক, এই কারণে আমাদের প্ল্যাটফর্মটা ওই পাশে, আমাদেরটা মেন গেট দিয়ে ঢোকা লাগে না। বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আমরা এখন সুন্দরবন এক্সপ্রেসে আসছি ট্রেনের মধ্যে। এখানে চারপাশে এটা হাইওয়ে রোড। এখানে কাকা বাস্তিদের জন্য আসতেছিলাম আমরা একসঙ্গে, এখানে অনেক মজা করতে করতে আসছিলাম। আর ভাই ট্রেনের মধ্যে বোঝা যায় না যে গাড়ির স্পিড কত, এখানে আমি নিচে একটু ধরলাম, এটা ছিল প্রায় 100-র উপরে গাড়ির স্পিড ছিল। এবং চারপাশে অনেক সুন্দর এই গাড়িগুলো উপর থেকে দেখা যায়। তো বলতে বলতে আমরা পদ্মা সেতু পার হচ্ছি। পদ্মা সেতু আমি অনেকবার উঠছি, একবার না প্রায় অনেকবার উঠছি আমি, কারণ আমাদের যাইতে গেলে পদ্মা সেতু পার হইতে হবে, এই কারণে পদ্মা সেতু উঠা হয়েছে না। পদ্মা সেতু পার হওয়ার পর কিছুটা এখানে কাজ বনছিল হয়, কিন্তু লাইনের কারণে গাড়িটা দাঁড়াই গেছে, আমরা তাই এখানে দাঁড়াইছিলাম। পরবর্তীতে গাড়িটা ছাড়লো, কিন্তু আমি একটু হাইওয়েতে একটা বাস যাচ্ছে ফলো করতেছেন, দেখা যাচ্ছে। আমি গাড়িটার টান দেখছিলাম, ও প্রায় 100-র উপরে গাড়ি টানতেছিল, কারণ ট্রেনের সঙ্গে গাড়ি টানতেছে। তো আমি একটু ভিডিও করলাম যে কেমন কি, যে কত সময় থাকে আমাদের পাশে। পরবর্তীতে ভিডিও করা হলো, এবং আর ভিডিও করতে ভালো লাগতেছিল বলে আর ভিডিও করা হয় নাই। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আশা করি।